So, আজকে আমাদের ক্লাস আসলে লিনাক্স প্রিভিলেজ এসকেলেশন, ঠিক আছে? শোনা যায় ক্লিয়ার? গুড। জি জি। শোনা গেলে তো ভালো কথা। সো লিনাক্স সম্বন্ধে তো আই থিঙ্ক সবার কম বেশি আইডিয়া হয়ে গেছে কয়দিনে। কমন যে লিনাক্সের কমান্ড গুলো, এগুলো তো সবার আইডিয়া না? মোটামুটি তো আইডিয়া আছে নাকি? আইডিয়া আছে তো। আমাদের কাজ হচ্ছে আমরা ট্রাইঅ্যাগমিতে একটা ল্যাব সলভ করব। এটা মূলত লিনাক্স প্রিভিলেজ এসকেলেশন। লিনাক্স পেন টেস্টিং এর জন্য এই প্রসেসটা জানা লাগবে আর কি। লিনাক্স প্রিভিলেজ এসকেলেশন আসলে কিভাবে করা হয়, এর উদ্দেশ্যটা কি এবং কেন গুরুত্বপূর্ণ, এই জিনিসটা জানা লাগবে। সো আমরা একটু বেসিক থিওরি যদি আলোচনা করি, লিনাক্স প্রিভিলেজ এসকেলেশনটা আসলে কি। তো একজন কম ক্ষমতা সম্পন্ন ইউজার বেশি ক্ষমতা, যেমন অ্যাডমিন, রুট, প্রিভিলেজ অর্জন করে, সেটাই মূলত আছে প্রিভিলেজ এসকেলেশন। মানে কম ক্ষমতা থেকে এক ইউজার থেকে অথবা আরেক ইউজারে যাইতে পারে, অথবা এক ইউজার থেকে রুট প্রিভিলেজ। মূলত হচ্ছে প্রিভিলেজ এসকেলেশন এই কারণে করা হয় যে কম ক্ষমতাতে বেশি ক্ষমতায় যাওয়ার জন্য আর কি, যে প্রসেসগুলো করা হয় সেটাই মূলত প্রিভিলেজ এসকেলেশন, ঠিক আছে? সো এখানে বাংলা আমি লিখছি একজন ক্ষমতা সম্পন্ন ইউজার, নর্মাল ইউজার আছে, কিভাবে বেশি ক্ষমতা লাইক রুট অ্যান্ড অ্যাডমিন অর্জন করে। সো লিনাক্সের সবচেয়ে শক্তিশালী ইউজার হলো রুট, মানে রুট সবকিছুই করতে পারে। যদি কোনো অ্যাটাকার বা ইউজার রুট হয়ে যেতে পারে তাহলে সে সব ফাইল পড়তে পারে, ডিলিট করতে পারে, ইউজার পাসওয়ার্ড বদলাতে পারে, সিস্টেম পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারে, মানে ইচ অ্যান্ড এভরিথিং, যে কোনো কিছু করতে পারে সে। কেন প্রিভিলেজ এসকেলেশন হয়? ভুল কনফিগারেশন থাকলে, যেটা মিসকনফিগারেশন বলে, সফটওয়্যারে বাগ, ঠিক আছে, ভুল পারমিশন থাকলে, দুর্বল ইউজার এনভায়রনমেন্ট থাকলে। তো এখন হচ্ছে লিনাক্স প্রিভিলেজ লেভেল, আসলে লেভেল কিরকম হয় যে নর্মাল ইউজার মানে সীমিত, যার কাছে আছে শুধুমাত্র সে শুধু রিড রাইট করতে পারবে, মানে রিড করতে পারবে, সবকিছু দেখতে পারবে, বাট কিছু করার ক্ষমতা নেই। আর সুডো ইউজার কিছু অ্যাডমিন কাজ করতে পারে যে, আর রুট যে ইউজার সে সম্পূর্ণ নিয়ন্ত্রণ, সে সবকিছু করতে পারে। যেমন আছে কোনো সফটওয়্যার ইনস্টল করার জন্য কি করি আমরা, আগে আছে সুডো এপিটি ইনস্টল দিলে ওই সফটওয়্যারটা অটোমেটিক্যালি ইনস্টল হচ্ছে। কিন্তু বাট যখন আমরা রুট ইউজার হয়ে যাচ্ছি সুডো সু দিয়ে, তখন আমরা যে কোনো কিছু করতে পারতেছি। বিষয়টা এরকম। শুধু নর্মালি কালি ইউজার এসে কিন্তু চাইলে সফটওয়্যার ইনস্টল করতে পারতেছে না, ঠিক আছে? সো এই গেল লেভেলের। তারপরে প্রিভিলেজ এসকেলেশনের ধরন, রুট নর্মাল ইউজার থেকে রুট ইউজারে যাওয়ার যে প্রসেস আর কি। সো এটাই লিনাক্সের সবচেয়ে বেশি আলোচিত। যেমন আছে হরিজন্টাল, এটা মূলত দুই টাইপের প্রিভিলেজ এসকেলেশন, একটা আছে হরিজন্টাল আর একটা আছে মানে প্রিভিলেজ এসকেলেশন মূলত দুই টাইপের, একটা হরিজন্টাল একটা ভার্টিক্যাল। তো বেশিরভাগই হচ্ছে যে আমরা একে প্রথমে ভার্টিক্যাল যে প্রিভিলেজ এসকেলেশন, এটা মূলত হচ্ছে নর্মাল ইউজার থেকে রুট ইউজার জন্য। আর হরিজন্টাল যেটা, এটা এক ইউজারের তার এক ইউজার, মানে একটা ইউজারের আমার 10টা ইউজার আছে, এক ইউজার তার এক ইউজারে আগে জাম্প করা। তাহলে বোঝা গেছে প্রিভিলেজ এসকেলেশন মূলত দুই টাইপের, একটা হচ্ছে ভার্টিক্যাল, একটা হরিজন্টাল, ঠিক আছে? তাহলে ভার্টিক্যাল কি কাজ করে, নর্মাল ইউজার থেকে রুট ইউজারে যাওয়া। আর হরিজন্টাল কি, যে এক ইউজার থেকে আরেক ইউজারে যাওয়া। এবার হচ্ছে লিনাক্সে প্রিভিলেজ এসকেলেশনের সাধারণ কারণ, শুধু মিসকনফিগারেশন। কিছু ইউজারকে এমন কমান্ড চালানোর অনুমতি দেওয়া থাকে যেগুলো রুট হওয়া সম্ভব। উদাহরণ, যদি কোনো ইউজারকে পাওয়ারফুল কমান্ড চালাতে দেওয়া হয় তাহলে সে সেটার অপব্যবহার করতে পারে। যদি ওর হচ্ছে রুট পারমিশন থাকে কোনো একটা ফাইলের চালানো, রুট ফাইল চালানো, তাহলেও কিন্তু একজন নর্মাল ইউজারের রুট ইউজার বানায় দেওয়া যায়। সো এটা হচ্ছে মিসকনফিগারেশন, সুডো মিসকনফিগারেশন যেটা। তারপর এসইউআইডি বিট প্রবলেম, লিনাক্সে কিছু ফাইল আছে যেগুলো রুট পারমিশন নিয়ে চলে। যদি ওই যে বললাম যে মিসকনফিগারেশন ইস্যুতে, কিন্তু এই যে এরকম যে লিনাক্সে কিছু ফাইল রুট পারমিশন নিয়ে চলে,
কিছু ফাইল যেগুলো হচ্ছে রুট পারমিশন নিয়ে চলে, যে হচ্ছে সাপোজ যে কোনো এই যে কোনো এসইউআইডি ফাইল ভুলভাবে সেট করা থাকলে তাহলে তাহলে সেটার মাধ্যমে রুট অ্যাক্সেস পাওয়া যেতে পারে। এসইউআইডির একটা কনফিগারেশন আছে, যেটা এসইউআইডি মানে সুডো আইডি যেটা, ওটার কনফিগারেশন ইস্যু থাকলে, ঠিক আছে, ভুলভাবে সেট করা থাকলে সেক্ষেত্রে। আর এইটা যে এই যে সুডো মিসকনফিগারেশনের যেটা, এটা হচ্ছে কি পার কমান্ড একজন ইউজারকে আর কি কমান্ড মূলত ফিক্স করে দেয়, যেটা আসলে রুট ইউজার অনেক সময় ফিক্স করে দেয় না ইউজারকে, সে কিন্তু দেখা গেল রুট ইউজিং কমান্ডও চালাতে পারতেছে, তাহলে কিন্তু সমস্যা। তারপরে কি ওয়ার্ড রাইটেবল ফাইল, যদি কোনো ফাইল লিনাক্সে কোনো ফাইল যদি রাইটেবল পারমিশন থাকে, যেগুলো আছে রুট ফাইল এডিটেড, রাইট বলতে এডিটের কথা বলা হচ্ছে, সো এডিটেড পারমিশন যদি থাকে, দেখা গেলো একজন নর্মাল ইউজার ওখানে একটা রিভার্স শেলের কোড আর কি দিয়ে দিল, যখন ওটা রুট ইউজারে রান হবে, কেউ যদি রিভার্স মানে লিসেনার চালু করে রাখে, তাহলেও কিন্তু সে রুট অ্যাক্সেস পেয়ে যেতে পারে। সো এই রাইটেবল পারমিশনও কিন্তু একজন নর্মাল ইউজারের থাকা যাবে না। তারপরে কি উইক ফাইল পারমিশন, যেমন আছে ইটিসি পাস্ট, ইটিসি শ্যাডো, এই শ্যাডোতে কিন্তু রুট ইউজার সব ইউজারের কিন্তু হ্যাশ কিন্তু এই শ্যাডোতে দেখা যায়। ইটিসি পাস্ট, এখানে কিন্তু ইউজারের পাসওয়ার্ড হ্যাশ না দেখালে গেলেও ইউজার গুলো দেখা যায়। তো এইটা যদি এডিটের যদি পারমিশন থাকে, এই দুইটার কোনো একটা যদি এডিটের পারমিশন থাকে, তাহলেও কিন্তু রুট অ্যাক্সেস নেওয়া যেতে পারে। এটা বড় ধরনের সমস্যা। কে কি বলবে? সরি টু ইন্টারাপ্ট, যে আমাদেরকে কি নামাজের সময় দেওয়া যায়? ব্রেক, মাগরিব নামাজের সময় কিছু তো? নামাজ কত টাইম? নামাজ 15 মিনিটের জন্য। আচ্ছা, নামাজের টাইম হলে সমস্যা নেই, একটু বিরতি দেওয়া যেতে পারে। 15 মিনিট নাকি? আমরা 15 মিনিট বিরতি নিয়ে নিতে পারি না? তাহলে কি 15 মিনিটের বিরতি দেবো? সবাই কি বলেন? জি স্যার, নামাজ তো পড়তে পারি নাই। আচ্ছা, এবার একটু খেয়াল করেন। তারপরে 5 নম্বরে আছে দেখেন ক্রোন জব এক্সপ্লয়টেশন। ক্রোন জব এটা হচ্ছে একটা অটোমেটিক্যালি একটা নির্দিষ্ট টাইম পর একটা যে কোনো একটা স্ক্রিপ্ট কিংবা কোনো কিছু আর কি রান হয় সেটা আর কি, ঠিক আছে। সো সেটা রুট হিসেবে আর কি চলে। সো কিন্তু স্ক্রিপ্ট নরমাল ইউজার এডিট করতে পারে। যদি যদি কোন জবটা রুট হিসেবে চলে এবং যদি আছে স্ক্রিপ্টটা আছে নরমাল ইউজার এডিট করতে পারে, তাহলেও কিন্তু এটা রুট কমান্ড এক্সিকিউট করানো যেতে পারে, ঠিক আছে। সো ক্রোন জবও কিন্তু একটা এক্সপ্লয়টেশন এরিয়া, সো এটার মাধ্যমে কিন্তু রুট অ্যাক্সেস নেওয়া যায়। তারপরে কি কার্নেল এক্সপ্লয়টেশন, সো কার্নেলের ভার্সনে প্রবলেম থাকলে সো রুট অ্যাক্সেস নেওয়া যেতে পারে। সো এখানে আমরা কতগুলো পড়ছি যে লিনাক্স প্রিভিলেজ এসকেলেশন এর সাধারণ যে কারণগুলো আর কি হয়, তার মধ্যে কয়টা পাইছি আমি? সুডো মিসকনফিগারেশন, এসইউআইডি বিট প্রবলেম, ওয়ার্ড রাইটেবল ফাইলস, ঠিক আছে, তারপরে উইক ফাইল পারমিশন, ক্রোন জব এক্সপ্লয়টেশন, কার্নেল এক্সপ্লয়টেশন। টোটাল পাইছি কয়টা? 6টা, ঠিক আছে। সো প্রিভিলেজ এসকেলেশন প্রসেস হাই লেভেল যেটা আর কি। তো সিস্টেম মানে ইনভারেশনের পার্টে যদি আসি আমি, তো সিস্টেম ইনভারেশন, ওএস ভার্সন কি, কার্নেল ভার্সন কি, রানিং সার্ভিস কি, ইউজার পারমিশন কি, এগুলো দেখতে হবে, ঠিক আছে। তারপর উইক পয়েন্ট খোঁজা, যেমন শুধু রাইট করা যায় কিনা, এসওআইডি ফাইলস এর কি অবস্থা, ক্রোন জবের কি অবস্থা, এগুলো দেখতে হবে, ঠিক আছে। তারপরে এক্সপ্লয়টেশন, মিসকনফিগারেশন ব্যবহার করে বাগ অ্যাবিউজ। সো তারপরে কি প্রতিরোধের এটা পড়ার দরকার নেই, ডিফেন্সের এগুলো ফিল্টার করা লাগে, সমস্যা নাই। স্টুডেন্টদের জন্য এক লাইনে লিনাক্স প্রিভিলেজ এসকেলেশন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে একজন কম ক্ষমতা সম্পন্ন ইউজার সিস্টেমের দুর্বলতা ব্যবহার করে রুট ইউজার বা অ্যাডমিন অ্যাক্সেস অর্জন করতে পারে, সেটাই মূলত লিনাক্স প্রিভিলেজ এসকেলেশন, ঠিক আছে। সো এই গেল থিওরি। সো থিওরি পার্ট শেষ, আর থিওরি হবে না। এখন হচ্ছে এই যে ট্রাই হ্যাকমি আছে, ট্রাই হ্যাকমি থেকে সবার লগ ইন করা আছে এখন? আমার সাথে সাথে কিন্তু করতে হবে। বাকিদের কি অবস্থা? আপনারা কি সবাই লগ ইন করছেন? হ্যালো জি জি। জাকির হোসেন ভাই,
সাইদ ভাই লগ ইন করছেন আপনারা? জি জি জি। ঠিক আছে। সো এই যে ট্র্যাক মিতে লগ ইন করার পরে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এখানে একটা অপশন আছে এই যে ম্যানেজ, যে এটা ম্যানেজ অ্যাকাউন্ট, এখানে যাবেন। ঠিক আছে, যাওয়ার পরে এই যে বিএমএন ভিপিএন সেটিংস, ঠিক আছে। So, এখানে এই যে ডাউনলোড রেগুলার কনফিগারেশন ফাইল, সো এটা আমরা ডাউনলোড করতে পারি অথবা এখান থেকে আবার জেনারেট করে, অথবা এশিয়া রিজনে না হবে না। সো এই ফাইলটা ডাউনলোড করতে পারি। এখন তো আমরা উইন্ডোজে রয়েছি, উইন্ডোজে কিন্তু এই কাজটা করা যাবে না, করা যাবে না এমন না, যাবে। সো আমরা উইন্ডোজে করি, ঠিক আছে। খালি লিনাক্সে করা যায়, এর ভেতরে আমাদের সার্ভিস দেওয়াই আছে। সো আমরা ফাইলটা ডাউনলোড করলাম, কি ওপেন ভিপিএন এর একটা ফাইল ডাউনলোড করছি। এখন আমাদের দরকার কি ওপেন ভিপিএন ফাইলটা, মানে ইয়েটা ওপেন ভিপিএন এর মানে ভিপিএনটা লাগবে, ডাউনলোড করা লাগবে। সো এই যে এমএসআই এটা ডাউনলোড করে নিলাম। তো আমাদের কাজ হচ্ছে কি এটা ইনস্টল করা, ফার্স্টে ইনস্টল করে ফেলে। ইনস্টল করে নিয়ে গে, সো এটা ইনস্টল হইতে থাকুক, এটা কেটে দিলাম। সো আমরা এই যে এখান থেকে ডাউনলোড করছি ওটা ইনস্টল হচ্ছে। সো কনফিগারেশন ফাইল যেটা ডাউনলোড করছি সেটাও এখানে আমাদের। সো ভিপিএনটা ডাউনলোড করছি এই যে এখান থেকে, এই যে এখানে নিচে যে এখানে ক্লিক করলেই হবে, ঠিক আছে। So, এখন হচ্ছে এই যে নিচে এই যে তীর চিহ্ন, এখানে ক্লিক করলে ওপেন ভিপিএন কই, এই যে ভিপিএনটা, ঠিক আছে। জাস্ট রাইট বাটন ক্লিক করে ইম্পোর্ট, এবার ইম্পোর্ট ফাইল। তারপরে আমাদের ওই যে ফাইলটা ডাউনলোড করা আছে সেই ফাইলটা কই সেটা আমাদের চিনে দিতে হবে। সো এটা আছে আই থিঙ্ক ডাউনলোড ফোল্ডারে। টিএসপিসি তে গেলাম, এখানে ডাউনলোড ফোল্ডার, ডাউনলোড ফোল্ডার এই যে ওপেন ভিপিএন, এটা জাস্ট চিনে দিয়ে জাস্ট ওপেন, আমাদের কাজ। সো এখন হচ্ছে রাইট বাটন ক্লিক করে কানেক্ট, ভিপিএন কানেক্ট হয়ে গেলে ওটা অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। সো ক্লোজ হয়ে গেছে, উইন্ডোজ আর প্রেস করলাম, সিএমডি, ঠিক আছে। আইপি কনফিগ, আমাদের আইপি কি, এই যে ওপেন ভিপিএন এর একটা আইপি আছে, ঠিক আছে। সো ওপেন ভিপিএন এর আন্ডারে আমরা এই একটা আইপি পাইছি, ঠিক আছে। ওপেন ভিপিএন আইপি আছে কিনা সেটা একটু দেখে নিতে হবে। ব্যাস আমাদের ভিপিএন সেটআপ কমপ্লিট। এবার এখানে কি করছে, ভিপিএন সেটআপ কমপ্লিট। এবার আমাদের কাজ হচ্ছে সার্চ অপশনে যায় linux লিনাক্স, এই যে PRI, এই যে এটা লিনাক্স প্রিভিলেজ এসকেলেশন সার্চ অপশনে যায়, ঠিক আছে। এইটুকু লিখলেই চলে আসে আর কি। সো এটাতে যাইতে হবে। এই পর্যন্ত আপনারা আসেন। আমি এখানে গুগলের দিমই না, আমি লিংকটা কমই করতেছি তখন এই পর্যন্ত কি আসছেন সবাই? না আমার দরকার এখানে প্রবলেম হচ্ছে, দরকার নেই। কি প্রবলেম আছে দেখি, ডাউনলোড কেন আরেকটা আছে বসা, এটা ফাইল
হয়েছে হয়েছে সবার হয়েছে। আমি যদি এটা ড্যাশবোর্ডে ক্রিয়েট করি, এই যে এখানে অটোমেটিক্যালি আছে, সো এটা চেঞ্জ করার দরকার নেই, ঠিক আছে। এই যে যখন এই যে এই জায়গায় ভিজিট করবো দেখো যে এই যে কানেক্টেড, ঠিক আছে। আমি যে ভিপিএন কানেক্ট করছি এই জায়গায় কানেক্টেড লেখাই আসবে এই যে এখানে, ঠিক আছে। কানেক্টেড আসছে, এই যে যাই দেখো, রিফ্রেশ দিয়ে দেখো। বাকি সবার কি অবস্থা হয়েছে সবার? হ্যালো, তারপর কয়জন হয়েছে? একটু ফাস্ট করেন, একটু টাইম তো বেশি না এখানে, 8টা পর্যন্ত। উফ, আচ্ছা সমস্যা নেই, শুরু করা যাক। এই যে তারপরে আছে কি স্টার্ট অ্যাটাক বক্স, ঠিক আছে। এই যে ক্লিক করলাম, অ্যাটাক বক্স ক্লিক করলে এখানে অ্যাটাকারের জন্য আমাকে আলাদা একটা লিনাক্স প্রোভাইড করবে, ঠিক আছে। সো এটা রেডি হতে টাইম লাগবে একটু। তারপরে কি এই যে এই সিটিএফটা সম্বন্ধে আর কি হচ্ছে একটা এক্সপ্লেনেশন দেওয়া আছে, ঠিক আছে। এখানে মধ্যে প্রিভিলেজ এসকেলেশন এটা জার্নি, ঠিক আছে। সো এখানে এই বিষয়ে আর কি ডিটেলস বলা আছে যে মূলত এটা হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে যে স্পেসিফিক কনফিগারেশন টার্গেট সিস্টেম আর কি। সো এটা মূলত কিসের কিসের কারণে আর কি হচ্ছে রুট প্রিভিলেজ আমরা নিতে পারি, যেমন কার্নেল ভার্সন হচ্ছে বুঝাচ্ছি যে কার্নেল ভার্সন ইনস্টলেশন অ্যাপ্লিকেশন, যে সফটওয়্যার মিসকনফিগারেশন থাকলে, তারপরে কি সাপোর্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রবলেম থাকলে হতে পারে, আদার্স ইউজার পাসওয়ার্ড এন্ড কি এলিমেন্ট এর প্রবলেম থাকলেও হতে পারে। সো এটাই আর কি প্রসেসটা আছে, এত কিছু পড়ার দরকার নাই, এই সিটিএফ সম্বন্ধে আর কি এক্সপ্লেনেশন আর কি দেওয়া। সো এটা যদি চেকে ক্লিক করি ল্যাবটা কমপ্লিট, ঠিক আছে। জাস্ট চেক মার্কে, ঠিক আছে। ভাইয়া ভিপিএন কানেক্ট করলেন কেন ভাইয়া? ভিপিএন এই যে এখানে রাইট বাটন ক্লিক করলে এই যে ইম্পোর্ট অপশন আসবে, যে ইম্পোর্ট ফাইল, তারপর আছে রাইট বাটন কিন্তু ক্লিক করলে এই যে কানেক্টের অপশন আসবে উপরে, ওই ফাইল কিন্তু কানেক্টটা করলেন কেন সেটা জিজ্ঞেস করছি। ওই নেটওয়ার্কে থাকার জন্য আর কি, ওদের নেটওয়ার্কের সাথে থাকার জন্য। ওদের নেটওয়ার্কের সাথে না থাকলে আপনি হচ্ছে দেখা গেল সাপোজ আজ ওয়েব ভিজিট করবেন সেক্ষেত্রে, কিংবা ওদের ওই মানে সিস্টেম আছে পিং করবেন সেক্ষেত্রে। মানে কি ট্রাই হ্যাকমির কথা বলতেছেন না? হ্যাঁ হ্যাঁ, ট্রায়াকমির কথাই বলতেছি। আমার তো সমস্যা কখনো হয় নাই, জন্য মানে চিন্তা করতেছিলাম কেন করতেছি আমরা। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে আপনি করেন, হ্যাঁ জি দেখতেছি। যেটা দেখাচ্ছে আগে করেন, সমস্যা নেই, তারপর আচ্ছা এমনি বুঝতে বোঝা যাবে। সো
আমরা একটা লিনাক্স পাইছি, এই যে এখানে এই একটা অপশন আছে, ঠিক আছে? ফুল ভিউতে ক্লিক করলে এটা হচ্ছে নতুন একটা ট্যাবে নিয়ে যাবে। দেখাচ্ছি এখানে ক্রিয়েট করলে এই যে নতুন একটা ইস্যু নিয়ে আসছে আমাকে, এই যে আমাকে একটা ওএস দিয়ে দিছে এখানে অ্যাটাকার মেশিন। তাহলে এখানে যে এক্সিট এখানে, ঠিক আছে? তো এটাতে ক্লিক করলে আমি আমার ভিউতে ফিরে আসলাম। সো এখানে ইনোভেশনের টেকনিক্স, তার আগে আমাকে হচ্ছে এবার অ্যাটাকার মেশিন আমি যেটাতে অ্যাটাক করব সেটা চালু করতে হবে। এই যে এটা স্টার্ট দিলাম, ঠিক আছে? দিলে আমাকে একটা টার্গেট আইপি দিবে আর কি। সো এটা আমি আবার অফ করে দিই, আমাকে একটা টার্গেট আইপি দিবে। তো সেটা অ্যাক্সেস করার জন্য আমাকে হচ্ছে একটা ইউজার এবং একটা পাসওয়ার্ড দেওয়া আছে। এটা আমরা অ্যাক্সেস করব কিভাবে? এসএসএস এর মাধ্যমে। সো এসএসএস আসলে পাইছি কিভাবে? এটা হতে পারে কোনো ওয়েবের থ্রু, অন্য ভাবে আর কি। নরমালি একটা ওয়েবসাইট, তো একটা ওয়েবসাইট মানে লিনাক্স সিস্টেম কিংবা উইন্ডোজ সিস্টেমের আন্ডার থাকে, সাপোজ এটা অ্যাজ এ ওয়েবের আন্ডারে আছে। তো ওই একটা ওয়েবসাইট হ্যাক করার পরে আসলে আমরা এই ধরনের এসএসএস অ্যাক্সেস পাই, ঠিক আছে? সো কোনো কারণে আমাদের একটা পাওয়া গেল ইউজার। সো ইউজারের আমাদের হচ্ছে মানে ওয়েবসাইট হ্যাকের পরে আসলে সার্ভার হ্যাকের শুরুতে আমরা কি করি সেটাই কিন্তু মূলত এখানে কনসেপ্ট, ঠিক আছে? এটা সো সার্ভারে অনেক কিছু লঞ্চ থাকতে পারে যে কোনো মূল্যে, সেটা হতে পারে যে কোনো সার্ভার। তো আমরা নর্মাল একটা ইউজার এবং পাসওয়ার্ড পাইছি অ্যাক্সেসের জন্য। তারপরে আমাদের মূলত কি কাজগুলো করা হয় সেটাই এখানে। সো এখন একটু গুরুত্বপূর্ণ বিষয় যে লিনাক্স প্রিভিলেজ এসকেলেশন এমনি নরমালি বোঝাইছি, আসলে এটা কেন গুরুত্বপূর্ণ? সো গুরুত্বপূর্ণ এই কারণে যে হচ্ছে আমরা যেমন আছে পাসওয়ার্ড রিসেট করা, তারপরে অ্যাক্সেস কন্ট্রোল বাইপাস করা, সুরক্ষা বাইপাস করা যেতে পারে, ডেটা কম্প্রোমাইজ করা যেতে পারে। তারপরে হচ্ছে যেমন পারমিশন পারমিশনও চেঞ্জ করা যেতে পারে, বিভিন্ন ধরনের পারমিশন। টু পারসিস্টেন্স বলতে হচ্ছে যে আমরা লং টাইম কানেকশন মানে সিস্টেমটা যাতে হ্যাক আমাদের কন্ট্রোলে থাকে সেটা লং টাইম পারসিস্টেন্সের মাধ্যমে কি করা হয়। তারপরে হচ্ছে কি ইউজারের প্রিভিলেজ পরিবর্তন করা যেতে পারে, যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ আছে কমান্ড এক্সিকিউট করা যেতে পারে। এখন আমাদের ইনুমারেশন পার্টের যে ইয়েটা আর কি, ইনুমারেশন এই যে এখন থেকে শুরু করে যে ইনুমারেশন পার্ট। সো ইনুমারেশন পার্টের প্রথম ধাপ হচ্ছে যে আমরা মূলত হচ্ছে কোনো সিস্টেম আর কি অ্যাক্সেস করার পরে, সিস্টেম অ্যাক্সেস পাওয়ার পরে আমাকে ফার্স্ট পার্টি হচ্ছে ইনুমারেট করা, যে ওখানে কোনো গুরুত্বপূর্ণ ভালনারেবিলিটি আছে কিনা বা সরাসরি রুট লেভেলে অ্যাক্সেস পাওয়া যাচ্ছে কিনা। তারপরে হচ্ছে যে হচ্ছে কম প্রিভিলেজ থেকে হাই প্রিভিলেজে যাওয়া যায় কিনা, ঠিক আছে? সো এইগুলো বাস্তব পেইন টেস্টিং এ। আর এই সিটিএফ, এটা তো সিটিএফ ক্যাপচার দ্য ফ্ল্যাগ আমরা করতেছি, আর এই যে নিচে দেখা হচ্ছে এই যে নিচে এই ফ্ল্যাগ গুলো আর কি ক্যাপচার করতেছি। কিন্তু এটার মাধ্যমে কি আমরা শিখতেছি যে আসলে প্রিভিলেজ এসকেলেশন কিভাবে করে। তো বাস্তবতা আর এই ল্যাব দুটোই কিন্তু আকাশ পাতাল তফাৎ, কিন্তু প্রসেসিং কিন্তু সেম, ঠিক আছে? বাস্তবে কিন্তু এরকম হুটহাট অ্যাক্সেস দেওয়া থাকতে নাও পারে। সো কিংবা হচ্ছে এই একটা ইউজার পারমিশন আছে, তারা বাকি কোনো কমান্ড চালানোর পারমিশন নাও থাকতে পারে, কিন্তু প্রত্যেকটা কমান্ড জানতে হবে যে আসলে কি কি কমান্ড চালায় আমি ইনোভেট করতে পারি। একটা কমান্ড কাজ করতেছে আর একটা নাও করতে পারে, ঠিক আছে? সো প্রত্যেকটা কমান্ড এবং কি কি আসলে ইনোভেশন করতে হবে সেই প্রসেসটা আমাদের জানতে হবে। মূলত হচ্ছে কি একটা সিস্টেম যে অ্যাক্সেস করলাম এরপরে কিন্তু আমাকে কাজ শেষ হয়ে যায় না, ঠিক আছে? এর পরেই যে কাজটা হয় সেটা মূলত পোস্ট কম্প্রোমাইজ পর্যায়ের ইনোভেশন। যে সিস্টেম কম্প্রোমাইজ হয়ে গেছে, ইউজার নেম আর পাসওয়ার্ড পাইছি আমি, এবার এর পরে আমাদের কাজটা আসলে কি? এর পরের কাজই হচ্ছে পোস্ট যেটা হচ্ছে বলা যায় যে কম্প্রোমাইজ পর্যায়ের ইনোভেশন আর কি। সো এটা করতে হলে আমাদের কি কি করতে হবে, যেমন হচ্ছে হোস্ট নেমটা জানতে হবে, যে আসলে এই কম্পিউটারের নেমটা কি।
তারপরে হচ্ছে এই যে ইউএনএম হাইপেন এ দিয়ে হচ্ছে আহ, এটা মূলত কার্নেলের কি ভার্সন আর কি ইউজ করতে সেটা দেখতে পারবেন। তারপরে হচ্ছে এই যে প্রোগ ভার্সন, তারপরে ইটিসি ইস্যু, তারপরে হচ্ছে পিএস কমান্ড প্রসেস জানার জন্য, তারপরে ইভিএন ফাইল রিড করে অনেক কিছু সুডো এল ইউজারের ইনফরমেশনের আর কি যে রিড রাইট এক্সিকিউট পারমিশনের যে ইস্যুটা আর কি, আইডিটা কি, তারপরে ইটিসি পাসড কি কি ইউজার আছে, পাসওয়ার্ড এখানে থাকলেও থাকতে পারে, কিংবা এটা হচ্ছে এডিট পারমিশন আছে কিনা। সো এরকম হিস্টোরি চেক করা, হিস্টোরিতে দেখা গেলো ইউজার নেম দেওয়া থাকতে পারে, কি কি কমান্ড আগে চালাইছে সে এটা চেক করা। তারপরে আইপ কনফিগ দিয়ে আগে দেখতে হবে যে কতগুলো আর কি নেটওয়ার্কের আন্ডারে আছে, কোনো টানেল সেট করা আছে কিনা, আদার্স কোনো নেটওয়ার্কে সে কানেক্টেড কিনা, ঠিক আছে। তো এই জিনিসগুলো আর কি খেয়াল করতে হবে। তারপর হচ্ছে আমাদের কাজ তো আমরা একটু এবার যাই, ঠিক আছে, যে আসলে অ্যাক্সেস নিয়ে আসলে ওকে। এখানে অনেক কমান্ড, সো প্রত্যেকটা কমান্ড বুঝে বুঝে কাজ করতে হবে আমাদের। সো এটা অ্যাক্সেস করার জন্য আমরা দেখি উইন্ডোজ থেকে অ্যাক্সেস করা যায় কিনা। সো cmd, আচ্ছা উইন্ডোজে কি এসএসএস কি কাজ করে? এসএসএস ওকে করবে, সমস্যা নাই, এসএসএস দিলাম। আহ, কারণ আমাদের এই যে টার্গেট আইপি এটা, ঠিক আছে, দিয়ে এন্টার দিলাম, যা আছে ইয়েস লিখতে হবে, দেন এটার পাসওয়ার্ডটা কি, ওই যে পাসওয়ার্ড 1 PASSWOR, তারপরে 1, আমরা সিস্টেমের অ্যাক্সেস পেয়ে গেলাম, ঠিক আছে। সো আমরা এইটা চাইলে এখান থেকেও করতে পারতাম, বাট আমরা হচ্ছে দেখলাম দেখি উইন্ডোজেতে হয় কিনা আসলে। সো আমাদের ফার্স্ট কাজ কি, হোস্ট নেমটা বাইর করা। আমরা যাই করব তার একটা নোট রাখবো, ঠিক আছে। সো নোট রাখার জন্য আমাকে কি করতে হবে, সরি, ডকুমেন্টেশন, একটা ডকুমেন্টেশন নিলাম। সো যেহেতু আমরা লিনাক্স প্রিভিলেজ এসকেলেশন করতেছি, এটা ডাইরেক্ট কপি করব, সমস্যা নাই। সো আচ্ছা, এটার পরে এটা দ্বিতীয় নাম্বারটা জাস্ট খেলে একটা চেক মার্ক দিয়ে দেন সবাই। আচ্ছা 1 মিনিট, হ্যালো, বাইরে, ওকে। সো আমাদের ফার্স্ট কমান্ড, আচ্ছা এইটা একটু ক্যাপচারটা জাস্ট খালি কারেকশনে ক্লিক করলে এটাও পূরণ হয়ে যাবে, এটা একটু ফিল আপ করে নিন। পরের কাজ হচ্ছে আমাদের প্রত্যেকটা কমান্ড চালিয়ে দেখা আর কি, ঠিক আছে। সো আমরা একটু দেখি, সো বুঝতে পারিনি, হ্যাঁ এই যে এই টার্মিনাল, এরকম টার্মিনাল আসছে না, ঠিক আছে। এই যে এখানে হোস্ট নেম লিখতে হবে, হোস্ট নেম, ঠিক আছে, দিলাম। এই যে আমাদের হোস্ট নেমটা কি পালাম, এটা আমরা কপি করে নিলাম, প্রত্যেকটা কমান্ড কপি পেস্ট, ঠিক আছে। হোস্ট নেম পাইছে এটা, তারপরে প্রোগ ভার্সন জাস্ট কপি, এখানে কপি, এটা কিন্তু আমরা কিন্তু এই দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মূলত ক্যাট কমান্ড দিয়ে দেখতে হবে, ঠিক আছে। এই যে এটা কিন্তু একটা ফাইলের 5-6 আর কি ফাইল নেম আছে, সো এটা ক্যাট কমান্ড দিয়ে দেখতে হবে। সো তারপরে এটা কপি করতে হবে, সো
সো কপি করে নিলাম, দেন পেস্ট। মানে আউটপুট যা যা পাবো কমান্ড সহ, কি কমান্ড দিছি এবং কি আউটপুট পাইছি, এটা আমাদের রাখতে হবে, ঠিক আছে। তারপর ইস্যুটাও দেখতে হবে আমাদের। এটা মূলত হচ্ছে আমরা হচ্ছে আমাদের কি কম্পাইলার আসলে কি ইনস্টল আছে সেটা আর কি ফাইন্ড আউট করা হয়, ঠিক আছে। সো আমরা কি কম্পাইলার পাইছি, এখানে আমাদের কম্পাইলার ভার্সন হচ্ছে জিসিসি, এটা মূলত সি প্রোগ্রামিং এর কম্পাইলার, ঠিক আছে। তো কি কম্পাইলার এবং হচ্ছে লিনাক্স এর কার্নেল ভার্সন সেটাও আর কি এখানে দেখায়, ঠিক আছে। সো একটা আন্দাজ পাওয়া যায় যে কম্পাইলারটা ইনস্টল আছে, এই কম্পাইলার দিয়ে আমি বাইনারি এক্সপ্লয়টেশন করতে পারি। সো তারপরে ক্যাট কমান্ড etc/issue, এই যে ওয়েস্টার ভার্সন, কন্ট্রোল সি, তারপরে কি বলছে পিএস কমান্ডটা দিয়ে। নর্মালি যদি আমি পিএস কমান্ড দিই, যে রানিং আছে, তারপরে পিএস মাইনাস এ, মানে অল রানিং প্রসেস গুলো দেখাবে আর কি, ঠিক আছে। সো রানিং প্রসেস কি কি আছে, যে এখানে কিন্তু আমি একটা আইডিয়া পেয়ে গেলাম, ঠিক আছে। সো এটাও আমি কপি করে নিতে পারি, যে এখান থেকে কপি করে নিলাম যে এই প্রসেস গুলো আসলে রানিং আছে, কপি। হ্যাঁ, প্রত্যেকটা ইনফরমেশন আমরা যে কমান্ড দিছি, কমান্ডে কি ইনফরমেশন পাইছি সেটাও আমাদের রাখতে হবে, ঠিক আছে। So, স্যার, তার ক্যাপশনে কি পূরণ করতে হবে বলছিলেন? বুঝতে পারিনি। ওই একটা ক্যাপশন পূরণ করতে বলছিলেন, তো এটা কি? একটু আগে, মিনিট খানেক আগে। আগে এটা কভার করেন, বলতেছি পরে। টপিক আসলে একবার চেঞ্জ হয়ে গেলে আর টপিকটা ওটা মিস হয়ে যাবে, ঠিক আছে। এই ইউএক্স পিএস ইউএক্স, ঠিক আছে, এই কমান্ডটা দিলাম। এখানে আমার এই পুরো ডিরেক্টরি সহ আর কি ডিটেলসে দেখাচ্ছে, সো এটা গুরুত্বপূর্ণ কমান্ড। সো এই কমান্ডটা না দিয়ে এইটা এই যে আগে যে পিএস মাইনাস এ দিছি অল দিছি, ওইটা বাদ দিয়ে এইটা ইউজ করলে বেটার, মানে সব কমান্ডের ভেতরে আছে, ঠিক আছে। সো এটা বেশি কার্যকারী, ডিরেক্টরি সহ দেখাবে, তো কপি করে রাখতে হবে, ঠিক আছে। যা ইনফরমেশন পাবো সেটা কপি হয়ে যাবে। পুরোটা কপি করে নিলাম। না ভাই, আপনি এই যে আপনি তো মনে এসএসএইচ করে ঢুকছেন না? বুঝতে পারিনি। আপনি এসএসএইচ ওই করে ঢুকছেন না ইয়েতে, সিস্টেমের ভিতরে এসএসএইচ হ্যাঁ এর হ্যাঁ, মধ্যে ঢুকছেন এসএসএইচ নাকি? ইউজ করে ঢুকছি। আচ্ছা, আপনি এই যে কি বলে এটাকে, আইপিটা কোথায় পেয়েছেন ভাইয়া? আইপি, হ্যাঁ, এতক্ষণ ধরে আপনি মিস করে গেলেন। না, আমি ওদের মেশিন রান করছি, আমি ওখান থেকে করতেছি, কিন্তু এই আপনারটা যে আমি আসলে এখানে হচ্ছে ওই স্টার্ট ও বাটনে হ্যাঁ ক্লিক হ্যাঁ করলে আমাকে আইপি দিবে, এই যে টার্গেট আইপিটা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। না, আমি ওদের মেশিন দিয়ে করতেছিলাম, এই জন্য আর কি ভাবতেছিলাম যে আইপিটা কোথায় পেলেন। এখন বুঝতে দেখতে পারছি, পাচ্ছি। ঠিক আছে থ্যাংক ঠিক ইউ। আছে। সো এবার কমান্ড হচ্ছে যে ইভিএন ভ্যারিয়েবল গুলো আর কি বাইর করবে। ইভিএন এই কমান্ডটা দিলাম। নট ফাউন্ড ইভিএন ডট, ইভিএন ফাইলটা পাওয়া গেল না। তাহলে এটা দিয়ে দেখি, আচ্ছা এখানে তো পাওয়া যাবে না। হু এম আই, ঠিক আছে। ইউজারটা তো জানি, পিডব্লিউডি কোন ডিরেক্টরিতে আছে, রুট ডিরেক্টরিতে আছি।
সো এখানে আই থিঙ্ক ইভিএন ফাইল নাই, তো এলএস মাইনাস এল লেখলে আছে হিডেন ফাইলগুলো দেখাবে। সো আমাকে আমার এই কমান্ডগুলো আর কি দিতে দিচ্ছে না, ঠিক আছে, এই যে ইভিএন কমান্ডটা কিন্তু এখানে নিতে দিচ্ছে না। So, কোনো সমস্যা নেই। তারপরে আমাদের কি কমান্ড, আর কি কমান্ড আছে, এই যে সবগুলো কমান্ড দিয়ে দেখতে হবে। sudo মাইনাস এল, ওই পাসওয়ার্ডটা দিয়ে দেখি কাজ করে কিনা। পাসওয়ার্ড 1 কাজ করে নাই, ঠিক আছে। সো কোনো ইনফরমেশন দেখালো না, সমস্যা নাই। এবার আমাদের কাজ হচ্ছে আমাদের ইউজার ডিরেক্টরিতে যাওয়া। সো সিডি স্ল্যাশ হোম, ঠিক আছে, হোমে গেলাম, দেন হচ্ছে এলএস দিলাম, এখানে আছে ম্যাট, সিডি ম্যাট নামে ডিরেক্টরি, সিডি স্ল্যাশ ম্যাট ডিরেক্টরিতে যাচ্ছে না। সো এলএস মাইনাস এল দেখি কাজ করে কিনা, এখানে কাজ করছে। সো আমি তো এখানে হোম ডিরেক্টরিতে গেছিলাম, সমস্যা নাই, হোম ডিরেক্টরি ওকে, হোম ডিরেক্টরি গেছি, এলএস দিলাম, ম্যাট সিডি ম্যাট টিটি, ও আসছে, তখন আমি কমান্ড বলতেছিলাম, এমএটি দিছিলাম এখানে, ওকে। তারপরে আবার এলএস, ওকে, ফ্ল্যাগ আছে এখানে একটা, ঠিক আছে, মানে এই ফ্ল্যাগে আমার পারমিশন আছে কিনা এটাও তো দেখতে হবে। এলএস মাইনাস এলএস রিড পারমিশন তো আসছে দেখতেছি, আচ্ছা দিয়ে দেখি। তারপরেও ক্যাট আচ্ছা লিখি flg flag 1 ডট txt, পারমিশন নাই। ও আমি ভুল দেখছি, না না এখানে তো আমার ইউজারেরই পারমিশন নাই, আমি আমার এইটা চোখে পড়ছে। সো এটা হচ্ছে রুট ইউজার, এটা দেখতে পারবে, সো আমি দেখতে পারবো না, সো এটার পারমিশন নাই, কোনো সমস্যা নাই। আমরা হচ্ছে ডেস্কটপ ডিরেক্টরিটা ঘুরে আসি একটু, ls cd ডেস্কটপ sk ডেস্কটপ ls ls হাইফেন l দি কিছু নাই, cd এক ডিরেক্টরি ব্যাকে গেলাম, তারপরে আছে ls, তাহলে cd ডকুমেন্টস documents ডকুমেন্টস, এখানে কিছু আছে কিনা দেখা যাচ্ছে না, তাহলে হচ্ছে ls মাইনাস এল, ঠিক আছে। সো এখানেও কিছু নাই, কোনো সমস্যা নেই। আবার ব্যাকে যে সিডি ডিরেক্টরি ব্যাকে গেলাম, সো ls আমরা কাজ করতে পারি, ls হাইফেন এল ডিরেক্টরির ভেতরে যা লাগবে না, ওই ডিরেক্টরির ভেতরে আসলে এক্স্যাক্টলি কি আছে সেটা দেখার জন্য ls মাইনাস এল ওই ডিরেক্টরির নেম ডাউনলোডস DOWNLOADS, কিছু না এই ডিরেক্টরি তো ls মাইনাস এল, তারপরে আর কি আছে পাবলিক PUBLIC পাবলিক, এখানেও কিছু নাই। So, আমি হোম ডিরেক্টরিতে আছি, কোনো সমস্যা নেই, কিন্তু আমাকে এখানে ডকুমেন্টে একটা ইয়ে দেখাচ্ছে, ডকুমেন্ট থাকার কথা সিডি, আচ্ছা ls হাইফেন এল ডকুমেন্টসটা লিখি DOCUMENTS, এখানে তো কিছুই দেখাচ্ছে না, বাট এখানে দেখাচ্ছে, কোনো সমস্যা নাই। আমি এখানে কোনো ডকুমেন্টস পাই নাই, সো
আরেকটু হচ্ছে এক কাজ করি আমরা, ls মাইনাস l, এখানে কি সিক্রেট চাইতো কিছু আছে এইটা বাদে? ls এটা একটু কেটে দিন। ডট প্রোফাইলটা একটু চেক দিই। না না, এটা তো ফাইল। আমরা যে টেমপ্লেটটা চেক দিই, টেমপ্লেট এখানেও কিছু নাই। এখানেও কিছু নাই। ls মাইনাস l, মিউজিক, তারপরে পিকচার্স। ওই যে ls দিলে ডিরেক্টরি গুলো তো দেখাবে, সব ডিরেক্টরি গুলো চেক দিতে হবে কোন ডিরেক্টরিতে ফাইল আছে, সেটা যদি রিড করা যায় প্রত্যেকটা ফাইল চেক দিতে হবে আমাদের। ঠিক আছে, ফাইল ছাড়া যাবে না, ফোল্ডার ছাড়া যাবে না, যতগুলো দেখা যায় ইনফরমেশন গ্যাদার করা যায়। সো চেক করছি পিকচার, টেমপ্লেটও চেক করছি। সো একটা বাকি আছে, ls মাইনাস l। সো কোন ডিরেক্টরিতে তেমন কিছু পাই নাই। এটা একমাত্র রুট ইউজার কি করতে পারবে। সো আমাদের এটা গেল। এখন দেখি যে cat স্ল্যাশ etc স্ল্যাশ passwd, সো এটা দিয়ে আমরা ইউজার গুলো ফাইন্ড আউট করতে পারতেছি এখানে। সো এটা কপি করতে হবে, একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। ঠিক আছে, কন্ট্রোল সি। ঠিক আছে, এখানে কিন্তু আমরা ইউজার গুলো দেখতে পাচ্ছি। ইউজার কোনগুলো আসলে কিভাবে বুঝবো, এটা একটা ফ্যাক্ট না। এই যে রুট কিন্তু একটা ইউজার, ঠিক আছে। এরপরে যদি ফ্যাক্ট আসে যে ইউজার আসলে কোনগুলো, এটা ইউজার ফাইন্ড আউট করা কিন্তু একটা চ্যালেঞ্জের বিষয়। এই যে হোম লেখা রয়েছে একটা, এই জায়গা দুইটা আছে। হোম যেগুলো লেখা আছে এগুলোর এই যে ফার্স্টে যে এগুলো হচ্ছে মূলত ইউজার। ঠিক আছে, একটা একটা। আর সহজে তো দেখতেছি আরেকটা আছে এই যে, এগুলো ইউজার আর কি। এটা পাসওয়ার্ড তো এখানে দেখা যাবে না, এটা এডিট করে আবার পাসওয়ার্ড, এটা যেহেতু আমি রিড করতে পারতেছি, রাইট পারমিশন আছে কিনা এটা একটা ফ্যাক্ট। সো আমি শুধুমাত্র হচ্ছে আমি এই আগের নামগুলো ফিল্টার করবো, এই যে আগের এই যে নামগুলো আছে এটা ফিল্টার করার জন্য এখানে একটা কমান্ড দেওয়া আছে, cat স্ল্যাশ etc স্ল্যাশ passwd। ঠিক আছে, তারপরে এটা পাইপ চিহ্ন বলে। সো কাট মাইনাস ডি, তারপরে ডাবল কোটেশনের ভেতরে যে আচ্ছা, এক মিনিট।
আসেন আসেন। ওকে স্যার, থ্যাংক ইউ। সো তারপরে কি -f, তারপরে 1, দেন এন্টার দিলাম। এই যে এটা মূলত এই ফাইলগুলো হচ্ছে আমার ব্রুট ফোর্সের জন্য কাজে লাগবে, ঠিক আছে, ফাইলটা ফিল্টার করে আনা এই কারণে। সো আমি এটাও কপি করে রাখতে পারি আমার কাজের সুবিধার্থে, ঠিক আছে। সো তারপরে কি গ্রাফ, এই যে হোম, মূলত ইউজার ফাইন্ড আউট করার জন্য সবচেয়ে আরো বেস্ট হচ্ছে এটা। সো এই কমান্ডটা আমি একটু দিয়ে দেখি, যে cat /etc/home, সরি etc past passwd past, তারপরে পাইপ চিহ্ন গ্রাফ, তারপরে হোম। এই স্পেসিফিক লেখাটা যে লাইনে আছে শুধু সেই লাইনটাই আনে আমাকে দেখাবে, কারণটা এই কারণে হ্যাঁ, এই যে হোম লেখাটা, এই যে কমান্ডটা দিছি এই গ্রাফ করবে হোম লেখার লাইনগুলোকে, ঠিক আছে। সেখানে ইউজার কয়টা পাইছে, 1টা 2টা 3টা 4টা 5টা ইউজার বলা যায়। সো তারপরে কি কমান্ড, তারপরে ifconfig, এটা দিয়ে আমার আসলে নেটওয়ার্কটা কোন আলাদা আর কোন নেটওয়ার্কের সাথে কানেক্টেড কিনা সেটা আর কি ফাইন্ড আউট করার জন্য। কিন্তু আমি এখানে পাচ্ছি হচ্ছে ইথারনেটে একটা ল্যান, এটা আমার লোকালে কানেক্ট আছে, আরেকটা তো থাকার কথা, দেখাচ্ছে না। আচ্ছা সমস্যা নাই, আমি আউটপুট যেটা পাইছি এটা কপি করে নেব, এখানে Ctrl+C। তারপর আছে কি আইপি রাউট, ঠিক আছে, রাউটিং টেবিলটাও দেখে নিয়ে নিতে হবে। সো এই কমান্ডগুলো, লিসেনিং পোর্ট দেখার জন্য নেট স্টেট -a, সো কানেক্টেড কোন কোন পোর্টে আছে, কি কি রানিং চলতেছে সেইগুলো আর কি এখানে দেখাবে। সকেট লিসেনিং পোর্ট ফাইন্ড আউট করার জন্য এটা বেস্ট। সো এটাও হচ্ছে কপি করতে হবে, ঠিক আছে, কোনো ইনফরমেশন ছাড়া যাবে না, যেটা পাবো সেটাই আমার জন্য লাভ, ঠিক আছে। হ্যাকিং এ কোনো ইনফরমেশনই অকেজো না, ঠিক আছে। হ্যাঁ সেটাই বোঝাবো, টেনশন নেই। -AT, তারপরে হচ্ছে নেট STAT -AU, এটা তো সেম। তো আমি এডিটটা কপি করি, এটা আমার জন্য আচ্ছা, এটা না এইটা,
সো প্রত্যেকটা ইনফরমেশন আমার অ্যাটাক সারফেসটাকে বাড়ায় দেবে, এই জন্য মূলত এত কিছু করা। net state minus L2 TCP6 তেমন কোনো ইনফরমেশন নাই, net sta2 minus s। সো এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস। ওকে, সো আরো অনেক কমান্ড আছে, এগুলো আসলে শর্ট করে করে দেয়, সো এত কিছু আসলে ফলো করা পসিবল না। এই এই একটা কমান্ড, ফাইনাল কমান্ড এইটা দিলেও কাজ হয়ে যায়, ঠিক আছে, বাকি কমান্ড না দিলেও চলে। এই একটা কমান্ডে এই অনেক কিছু পাওয়া যায়। এই যে নেট স্টেট মাইনাস ANO, ঠিক আছে, এই একটা কমান্ডই এনাফ যে অ্যাক্টিভ ইন্টারনেট কানেকশন, যে অ্যাক্টিভ আছে কোন কোন ইসে, কি কি আছে, লিসেনিং পোর্ট, কানেক্টেড পোর্ট। বুঝতে পারিনি না, ইউজার নেম তো দেখা যাবে না। আমি কি বলছি যে লিসেনিং পোর্ট, কানেক্টিং পোর্ট, কোন আইপির সাথে কানেক্টেড, লাইভ কোন কোন মানে সার্ভিস চলতেছে সেগুলো আর কি এখানে আর কি দেখাবে, ঠিক আছে। এই যে এখানে রান আছে কি সেটা দেখাচ্ছে, ঠিক আছে। সো কানেক্টেড কি কি ডিভাইস আছে, এখানে পোর্ট নাম, পোর্ট গুলো দেখাবে এই যে, ঠিক আছে। এই যে এগুলো কিন্তু পোর্ট নাম্বার, কোন কোন পোর্ট গুলো ওপেন আছে, লিসেনিং এ আছে। এবার আসি হচ্ছে এই যে কমান্ডটা, ঠিক আছে। এই কমান্ডটার কাজ কি, যে আমার কারেন্ট একটা ফাইল আমি খুঁজে পাচ্ছি না, oh shit, আচ্ছা ম্যানুয়ালি লিখি, ফাইন্ড FIND, কোনো ফাইল খুঁজে পাওয়ার জন্য লিনাক্সে ফাইন্ড আর লোকেট কমান্ড, এই দুইটা কমান্ড ইউজ করা হয়। সেখানে ফাইন্ড ইউজ করা হয়েছে ডট, তারপর আছে মাইনাস আছে নেম, নেম আছে ফ্ল্যাগ FLAG ফ্ল্যাগ 1.txt, ডট দেওয়া হয়েছে। ডট আছে সব যত ডিরেক্টরি আছে, ও ডট দিলে সব ডিরেক্টরি, একবারে সব যত ডিরেক্টরি আছে সব খুঁজে বাইর করবে, ঠিক আছে। এখন আমরা আসি কই দেখি, এখানে খুঁজে পাচ্ছে না, কিন্তু ও না না পাইছে, এই যে এখানে পাইছে। এখানে আরো অন্যান্য ডিরেক্টরি সার্চ করছে, শেয়ার লোকাল ডট লোকাল করে। আচ্ছা দেখেন নাকি ls মাইনাস l, ও মানে যে ডিরেক্টরিতে আসি ওই ডিরেক্টরির ভেতরে যদি আর কোনো ডিরেক্টরি থাকে, কিংবা ওই ডিরেক্টরিতে যদি কোনো ফোল্ডার থাকে, সেইটা আর কি ফাইন্ড আউট করে এই ডট দিয়ে। সব জায়গায় খুঁজে না, সরি ভুল বলছি, মানে যে ডিরেক্টরি আছে শুধু ওই ডিরেক্টরি, এবং ওই ডিরেক্টরির ভেতরে যদি আদার আদার ডিরেক্টরি থাকে সেখান থেকে খুঁজে বের করে দিবে, ফুলটা খুঁজতে যাচ্ছে না। সো তারপরে আমি এটা একটু বাইরে বেরোয় যাই, যেখানে ছিলাম আর কি, সিডি ডবল ডট আবার বাইরে, ওকে। তারপরে ফিরে আবার কমান্ড দিয়ে ফাইন্ড FIND, ফাইন্ড স্ল্যাশ হোম মাইনাস ডি, ও সরি শুধু ডি, তারপরে মাইনাস নেম কনফিগ CONFIG, মাইনাস ডি দ্বারা বোঝাচ্ছে ডিরেক্টরি। সো কনফিগ ডিরেক্টরিটা খুঁজে বাইর করার জন্য হোম ফোল্ডারের ভিতরে। সো ডিরেক্টরিটা খুঁজে পাইছে, কনফিগ ডিরেক্টরি খুঁজে পাই নাই,
ও সরি, কমান্ডই তো বলতেছি। find find স্ল্যাশ টাইপ typ, দেখি একদম এখানে। তারপরে আছে ডি, তারপরে ডিরেক্টরি মাইনাস নেম আছে CONFIG, ঠিক আছে। ওকে, এখন খুঁজে পাইছে কই? এই যে এখানে এখানে ডিরেক্টরি আছে, যত জায়গায় আছে কনফিগ ডিরেক্টরি আছে সেই সেই জায়গাগুলো আর কেউ বের করে দিবে। এই স্ল্যাশ মানে স্ল্যাশ যেটা, এটা রুট ফাইলকেও নির্দেশ করে, ঠিক আছে। ওই রুট ফাইলে থাকুক আর যেখানে থাকুক, ও খুঁজে বাইর করে দিবে স্ল্যাশ, ঠিক আছে। তারপরে আছে আমাদের এই জায়গার এই কমান্ডগুলো গুরুত্বপূর্ণ খুবই, ঠিক আছে। যা এই যে ফাইন্ডের যত ধরনের কমান্ড আছে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। এখন তারপরে আছে কি যে কোন ফাইলের -f দ্বারা বোঝাইতেছে ফাইল, পারম মাইনাস পারম দ্বারা বোঝাইতেছে এই ফাইল, কোনো ফাইলের পারমিশন যদি এটা থাকে তাহলে সেই পারমিশন গুলো আর কি আমরা বের করে দিতে, ঠিক আছে। তাহলে আমরা আবার যদি লিখি ফাইন্ড স্ল্যাশ মাইনাস টাইপ type টাইপ f মানে ফাইল মাইনাস পারম, পারম মানে পারমিশন। তো পারমিশন যদি আসে যে আগে 0 না দিলেও হবে। সো যেগুলো আছে রিড রাইট এক্সিকিউট পারমিশন আছে সেই ফাইলগুলো আর কি বাইর করে দেব। সো এখানে তো সব ডিনাইড অ্যাক্সেস ডিনাইড দেখাইতেছে। তারপরে কি ফাইন্ড find স্ল্যাশ স্পেস মাইনাস পারম মাইনাস a মাইনাস x, এক্সিকিউটেবল ফাইলগুলো আর কি খুঁজে বাইর করবে। সো এই কমান্ডগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কমান্ড, ঠিক আছে। তারপরে এখানে আমি বলে দিই বাকি সব খুঁজে যাবে। হোম ডিরেক্টরিতে ইউজার ওয়ার্ক, সো এই ইউজারটা খুঁজে বাইর করবে হোম ডিরেক্টরিতে। তারপরে এটা হচ্ছে মডিফাই 10 ডেজ আগে মডিফাই হয়েছে কি কি সেটা বাইর করবে। এটা হচ্ছে এটাও 10 দিন আগে কোনো ফাইল যদি মানে অ্যাক্সেস করা হয়েছে সেটা বাইর করবে। তারপরে এটা হচ্ছে 60 মিনিট আগে যদি কোনো কিছু আর কি হচ্ছে চেঞ্জ করা হয়েছে সেটা বাইর করবে। আর এটা হচ্ছে যে 60 মিনিট আগে যদি কোনো ফাইল হচ্ছে যে অ্যাক্সেস করা হয়েছে সেটাও দেখাবে। আর এটা হচ্ছে যে সাইজ, কোনো ফাইলের সাইজ 50 MB, সেই ফাইলগুলো আর কি বের করে দিবে। সো ফাইন্ড কমান্ডের অনেক গুরুত্বপূর্ণ ইস্যু আছে, ঠিক আছে। তো এই ফাইন্ডের মাধ্যমে কিন্তু মূলত বেশিরভাগ লিনাক্সই হচ্ছে কম্প্রোমাইজ হয় ফাইন্ডটা চালু থাকলে। তো এই একটা ফাইন্ড টুলস, আমার আইডেন্টিফাই করার টুলসই আমাকে ভালনারেটিভ করে সিস্টেম ভালনারেবল করে দিচ্ছে। তো এই জিনিসটা যদি ফাইন্ড থাকে তাহলে এই জিনিসটা কাজে লাগাইতে হবে। সো অনেক এখন হচ্ছে একটা কমান্ড যে find স্ল্যাশ সব ডিরেক্টরি বোঝাচ্ছে মাইনাস রাইটেবল WRITABLE, ঠিক আছে। রাইটেবল ফাইলগুলো খুঁজতে বলতেছে, মানে রাইটেবল ফাইল ডিরেক্টরি সব বোঝাচ্ছে আর কি। মাইনাস টাইপ, এখন আমি টাইপটা বুঝাবো যে টাইপটা আসলে কি, TYPE, আচ্ছা ডি। এখন এই কমান্ডটা কি বুঝাইছি, ফাইন্ড মানে আমি হচ্ছে টুলসটার আর কি কল করেছি মানে সবকিছু ফাইন্ড আউট করার জন্য। স্ল্যাশ দিয়ে অল ডিরেক্টরি বুঝাইছি, সেটা হইতে পারে রুট। মাইনাস রাইটেবল মানে যে ফাইলগুলো রাইট মানে মানে ফাইল ফোল্ডার যাই কিছু আছে রাইটেবল কিনা। এবং টাইপ কি, ডিরেক্টরি, আমি ডিরেক্টরিটা খুঁজে বার করতে চাইছি। এখন সাপোজ এই কমান্ড চালাইতে যে আমার অনেক ধরনের এরর অনেক ঝামেলা দেখায়, ঠিক আছে। সেই ঝামেলা থেকে আমি মুক্ত করার জন্য আমি একটা কমান্ডের সাথে একটা টু গ্রেটার দ্যান স্ল্যাশ ডেভ স্ল্যাশ নাল, ঠিক আছে।
এই কমান্ডটা দিলে আমার যদি এক্সট্রা ইরোর থাকে সেই ইরোরটা আর কি দেখাবে না, সো এই ফ্রেশ জিনিসটা আমি পাবো। ঠিক আছে, এই ইরোর যাতে ইজিবিজি ইরোর যাতে না হয় সেই ইরোরটা এই ডেভনাল ডিরেক্টরির ভেতরে আর কি দিয়ে দেয়। বুঝাইতে পারছি জিনিসটা? হ্যালো, আপনারা কি বুঝতেছেন? হ্যালো, জি, বুঝতেছি, বাট ভিডিও দেখতে হবে পরে আবার, মানে একদম পুঙ্খানুপুঙ্খভাবে। পরে দেখতে হবে। আচ্ছা সমস্যা নাই, ভিডিও দেখে প্র্যাকটিস করেন। জি জি। সাইদ ভাই বুঝতেছেন? জাকির ভাই? হ্যালো, জি ভাই, জি না বুঝলে কোশ্চেন বলি করবেন, ভাই, সমস্যা নেই। প্র্যাকটিস করতে হবে আর কি, দেখতেছি সব কিছু কিছু করছিলাম তারপরে হয়নি আর কি। ভিডিও দেখে হয়তো বা আরো কিছু ট্রাই করতে হবে আর কি। আচ্ছা সমস্যা নেই, বাসায় একটু ট্রাই করতে হবে আর কি। তারপরে হচ্ছে কি যে আমি এখন হচ্ছে আমার কোন ডিরেক্টরি গুলোতে আসলে রাইটেবল পারমিশন আছে সেটা আমি খুঁজে বার করি, শুধু রাইট পারমিশন, মানে ফোল্ডার গুলো প্রথমেও বাইর করছি, যেটা বাইর করছি শুধু বলা যায় যে এখানে এই তিনটা কমান্ডই হচ্ছে মূলত ফোল্ডার, কোন ফোল্ডার গুলোর কি রাইটেবল পারমিশন, মানে এটা হচ্ছে মূলত রাইটেবল পারমিশন। এটাও বলা যায় পারমিশনটা আমি হচ্ছে এইভাবে দিছি, এখানে তো ডাইরেক্ট লিখিত আকারে দিছি এই একটা কমান্ডই, যে এই কমান্ড, এই পুরো তিনটা কমান্ডই কিন্তু হচ্ছে ফোল্ডার রাইটেবল ফোল্ডারগুলো খুঁজে বার করতেছি, কিন্তু আমি ভিন্নভাবে দিছি কমান্ডগুলো। এখানে হচ্ছে আমার অনেক বড় একটা রাইটেবল লেখাটা লেখা লাগছে, আর এখানে মাইনাস পার্ম দিয়ে যদি মাইনাস আমি এই তিনটা টু যদি আমি বোঝাই তাহলে হচ্ছে বুঝতে হবে এটা রাইটেবল। ঠিক আছে, So, আরো শর্টকাটে লেখা যাইতে পারে কি যে ফাইন্ড স্ল্যাশ মাইনাস পার্ম মাইনাস ও তারপরে ডাব্লিউ। ঠিক আছে, তারপরে কি টাইপ টাইপ ডি, এই সেম কমান্ডই আমি যদি এটাই কপি পেস্ট করি, সেম সেম এই যা আউটপুট পাইছি এটাই তাই তাই পাবো। কি ব্যাপার? হ্যাঁ, তিনটা কমান্ডই একই। এখন কখন কোন কমান্ড কাজ করবে এটা আসলে বলা পসিবল না, এই কমান্ডটা এইভাবে কাজ করতেছে না, আমি এইটা দিয়ে দেখবো। ঠিক আছে, হ্যাঁ এইটা কাজ কর, এই দুটো কাজ করতেছে না, এটা আমার কাজ করতে পারে। এর একটা দিয়ে দেখি। সো এই যে রাইটেবলের আসলে ইয়েটা কি আমি দেখাচ্ছি আগে। লিনাক্স আর রিড ফাইল, আপনাদের তো আমি লিনাক্সের ইয়েগুলো দেখাইছি। এই যে ফোর দ্বারা বোঝানো হচ্ছে কি যে একটা জিনিস একটু খেয়াল করেন, রিড সংক্ষেপে আর দিয়ে বোঝানো হচ্ছে, ঠিক আছে। আবার হচ্ছে কি নাম্বার দিয়েও বোঝানো হয় ফোর, রাইট সংক্ষেপে ডাব্লু দিয়ে বোঝানো হচ্ছে, আবার কি নাম্বার দিয়ে বোঝানো হচ্ছে টু দিয়ে, আবার এক্সিকিউট ওয়ান দিয়ে বোঝানো হচ্ছে। আমি যদি এখন হচ্ছে আমি শুধু যদি তিনটে ফোর লিখি, সেই ইউজার হোক নর্মাল ইউজার সবাই কিন্তু রিড পারমিশন পাবে। আবার যদি তিনটা টু লিখি সবাই রাইট পারমিশন বুঝাইতেছে, আবার যদি তিনটা অন লিখি সবার এক্সিকিউট পারমিশন বুঝাইতেছে। এখন আমি চাচ্ছি যে হচ্ছে রিড এবং রাইট দুইটা পারমিশন দিতে, সেক্ষেত্রে হচ্ছে কি 4 আর 2 যোগ করে কত হচ্ছে 6, তো একবারে 6 দিতে পারি যে কোনো একটা ইউজারকে, সবগুলোর আমি 6 দিলে সবগুলো রিড রাইট পাইতেছে। এখন আমি চাচ্ছি যে সবগুলোর আছে রিড রাইট এক্সিকিউট সবগুলোই দেবো, তাহলে কি 4 আর 2 কত 6, আর এক কত 7, তাহলে এবার 3টা 7 দিয়ে দেবো, সবার আছে একই পারমিশন হয়ে যাবে। ঠিক আছে, পারমিশনটা আসলে এইভাবে কম বেশি করা হয়। কনসেপ্টটা কি বুঝাইতে পারছি? হ্যালো, জি জি। জি স্ক্রিপ্টিং এর ওই যে ফাইলটা দিছিলাম ওখানে কিন্তু আছে,
ঠিক আছে, ওইটা একটু খেয়াল করেন। ব্যাশ স্ক্রিপ্টিং, লিনাক্সের কমান্ড, ওখানে সবকিছুই আছে। ও, তারপরে আরো কিছু কমান্ড আছে, এই কমান্ড গুলো আছে চেক করে করে দেখা যেতে পারে, ঠিক আছে। সেই যে ল্যাঙ্গুয়েজ টুলস আর কি, টুলস ফাইন্ড আউট করার জন্য ডেভেলপমেন্ট টুলস, এগুলো এই কমান্ড গুলো আমি ইউজ করতে পারি। মেশিন এক্সপায়ার সুন, এই যে 1 ঘন্টার মতো টাইম দেয় আর কি, ঠিক আছে। দেন এটা দিলাম, এই যে ওই টাইপের ফাইল থাকলে সে বের করে দিবে পারম, ঠিক আছে। এই যে আমার এক্সট্রা যে ইজি বিজি এরর আসছে, এই যে আমি একটা কমান্ড দিলাম মাত্র, এই কমান্ডটা দিলাম না, পেস্ট, ডাইরেক্ট এক্সিকিউট হয়ে যাচ্ছে। আমি এখন বুঝাই যে find, ঠিক আছে, ফাইন্ড স্ল্যাশ মাইনাস name নেম perl, পার্ল স্টার দিয়ে বোঝানো হচ্ছে ওয়াইল্ড কার্ড, মানে যা আছে ওই নামের সামনে যা আছে সব দেখাবে, ঠিক আছে। এখন যদি আমি এটা দিই কি ব্যাপার, ফাইন্ড স্ল্যাশ নেম পার্ল স্টার, আই থিঙ্ক মনে হচ্ছে যে কানেকশন চলে গেছে। সো না, lsd না না আছে, কানেকশন আছে। সো আবার একটু দিই find ফাইন্ড স্ল্যাশ মাইনাস নেম, তারপরে perl পার্ল স্টার। সো এই কমান্ডটা দেওয়ার পরে এই যে হিজিবিজি এই যে এক্সট্রা দিচ্ছে না এই রোডটা, এই ইরোডটাই বাইপাস করার জন্য আমরা হচ্ছে কি কমান্ড দিই, আবার দিই find ফাইন্ড স্ল্যাশ মাইনাস নেম, তারপরে কি perl স্টার। এইখানে কাজ এবার লাস্টে প্রত্যেকটা কমান্ডে টু গ্রেটার দেন স্ল্যাশ ডেফ স্ল্যাশ নাল, এই কমান্ডটা দিলে আমার হচ্ছে যে এক্সট্রা হিজিবিজি যা কিছু আছে এটা দেখাবে না। ফাইন্ড স্ল্যাশ ওকে কেন ডেভ নাল পারমিশন, ডেভ নালের পারমিশনটা নাই, ঠিক আছে। ওকে, এই কমান্ডের সাথে টু ডেভ না, ও সরি কমান্ডটা ভুল হয়েছে ফাইন্ড find স্ল্যাশ মাইনাস name নেম per star t2 greater than dev slash mu dollar, লেখা ঠিক আছে। এবার এবার যদি আমি এন্টার দিই, আমার কি ওই ইরর গুলো কি আর দেখাইছে? এবার ওই দেখি, এই যে কমান্ডটা আছে, এই যে স্যার নাল মানে কি বোঝায় আসলে? dev null হচ্ছে একটা ডিরেক্টরি, ঠিক আছে। মানে যত ইরর আছে ওই ডিরেক্টরিতে আর কি ট্রান্সফার করে দিবে, আমার ইরর গুলোকে দেখাবে না। আমার দরকার একটা এক্সাক্ট ইনফরমেশন, সেটা যাতে হিজিবিজি আকারে না এসে সেটা যাতে আমাকে সাজালো গোছালো ভাবে দেয়, ঠিক আছে। বুঝাতে পারছি? সেই হিজিবিজি জিনিসটাই আর কি ওই ডেভ নাল ফোল্ডারের মধ্যে আর কি ট্রান্সফার করে দিচ্ছি আমি এখানে, ঠিক আছে। বুঝাইতে পারছি? জি জি স্যার। ঠিক আছে, তারপরে এই যে বাকি কমান্ড গুলো আপনারা দেন। সো এই যে একটা কমান্ড, এই কমান্ডটা খুবই ইম্পর্টেন্ট। Find files with the SUID bit which allow to use to run the file with a higher privilege level than the current user. তাহলে কি বলতেছে আমাকে, যে হচ্ছে ফাইন্ড করতে গেছে SUID বিটটা আছে মানে কোথায় আছে ফাইল বিটটা। সো ওই ফাইলটা অ্যালাউ করতেছে হায়ার প্রিভিলেজের জন্য, সে কারেন্ট ইউজারটা কি মানে ইউজারটা কে কে আর কি হায়ার প্রিভিলেজের জন্য সেটা আর কি বাইর করার জন্য, এসইউআইডি বিটের সাথে যারা সংযুক্ত আর কি সেই ইউজারের ইয়েটা বের করবে আর কি, ডিটেলসটা। সো সেটা যদি আমি এখানে দিই, ম্যানুয়ালি লিখতে গেলে তো শেষ। ফাইন্ড স্ল্যাশ PERM মাইনাস পারম PERM পারমিশন
মাইনাস ইউ এস, তারপরে কি মাইনাস টি ওয়াই পিই টাইপ ফাইল এফ, মানে এসইউআইডি পারমিশনের সাথে কোন ফাইলগুলো আছে সেই ফাইলগুলো আমাকে বাইর করে দিবে। সো টু স্ল্যাশ dev dev slash null, আমি ডবল বলছি আমি কোনো কিছু find slash form minus u equal to s minus type if to dev null, কমান্ড তো আমার ঠিকই আছে। ও এবার কাজ করছে, তখন কাজ করে না, এখন কাজ করতেছে। সো ওই ফাইলগুলো আছে এইটা। সো এখানে হচ্ছে অনেকগুলো জিনিস আছে যে ফাইন্ডের জন্য আমাকে হচ্ছে লিনাক্স প্রিভিলেজ এসকেলেশনে কয়েকটা জিনিস, ঠিক আছে, কমফোর্টেবল কমান্ডগুলো ফাইন্ড লোকেট গ্র্যাব কাট শর্ট, এই কমান্ডগুলোর ইয়েগুলো আমাকে ভালো করে জানতে হবে, ঠিক আছে। সো এইটা যদি না জানা যায় তাহলে কিন্তু হচ্ছে লিনাক্স প্রিভিলেজ এসকেলেশন পসিবল না, বুঝাইতে পারছি। শুধু আরো না, এই যে যতগুলো কমান্ড আছে এই সবগুলো কমান্ডই ভালো করে জানতে হবে। এই ফাইন্ড টুলসটার আরো অনেক কমান্ড আছে, তারপরে লোকেট টুল এই ফাইন্ড টুলের মতোই। সো এইটার আরো অনেক কমান্ড আছে, সেটা বার করতে হবে। গ্র্যাব কি কারণে ইউজ করা হয়, কাট কি কারণে ইউজ করা হয়, শর্ট কি কারণে, আরো ইটিসি অনেক কমান্ড আছে। সো লিনাক্স এর যত কমান্ড আছে সবগুলো প্রত্যেককে ভালোভাবে জানতে হবে প্রিভিলেজ এসকেলেশন করার জন্য। স্যার যদি এক্সাম আসে এইভাবে ইয়ে করতে মানে কমান্ড করে করে স্ক্রিনশট নিয়ে বসাতে হবে অবশ্যই স্ক্রিনশট এবং কমান্ড দুটোই একসাথে রাখতে হবে, স্ক্রিনশটও দিতে হবে। মানে এইভাবে করুন। হ্যাঁ এক্স্যাক্টলি এভাবে। আমি তো স্ক্রিনশট এখানে দিচ্ছি না, এখানে এই যে এখানে স্ক্রিনশট দিছে এবং আচ্ছা ইয়ে দিছে আউটপুট দিছে, যেরকম এরকম দিতে হবে, কমেন্টটাও কপি করে দিতে হবে। এভাবেই রিপোর্টটা সাবমিট করা হয় মূলত। সো এইভাবেই সাজাইতে হবে, তার জন্যই তো এই ল্যাবটা দেখানো। এখন হচ্ছে কি আমাকে হোস্ট নেম বার করতে বলছে, তো আমি তখন হচ্ছে হোস্ট নেম প্রথমে বার করছিলাম, কি হোস্ট নেম কমান্ড দিছিলাম এই যে এটা পূরণ করার জন্য। আমাকে হচ্ছে ম্যানুয়ালি পেস্ট করে দিলাম, ব্যাস কাজ। তারপরে what is the kernel version of the target system, আমার টার্গেট ভার্সনটাকে, তাহলে হচ্ছে আমাকে টার্গেট ভার্সনটা এই যে এটা কার্নেলের ভার্সনটা, আমি এটা যদি বের করি সো এটা পেস্ট করলাম, দেন চেক। তারপরে what linux is this, কি মূলত লিনাক্স। এটা যদি আমি আছে যাই, এটা কেটে দিলাম, এটা ইয়ে শেষ হয়ে গেছে। সো এটা মনে হয় what linux is this, কোন ধরনের লিনাক্স আর কি, ubuntu। সো এটা যদি আমি কপি করি পেস্ট করে দিলাম, চেক। তারপরে what version of python language is the install system, তাহলে পাইথনের ভার্সনটা আমার জানতে হবে কিভাবে, python মাইনাস ভি দিয়ে দেখি কাজ করে। ভার্সন 2.7 পাইথন, no no no। আচ্ছা সমস্যা নাই, সেক্ষেত্রে আমরা হচ্ছে এই যে কমান্ডটা এটা দিই কপি, oh shit
এটা পেস্ট করে দিই ফির আবার। আচ্ছা হাতেই লিখি ফাইন্ড কানেকশন চলে গেছে মনে হচ্ছে। না কানেকশন এখনো আছে, সেই জায়গায় আরো 1 আওয়ার যোগ করে নিলাম আমি, ঠিক আছে, আরো 1 ঘন্টা যোগ করে নিলাম। সো এটা আমার এখন থাকবে এই যে অ্যাড অন আওয়ার, ঠিক আছে, এভাবে আর কি বাড়ায় নিতে হবে টাইমটা। সো কাহিনী কি, কাজ কেন করতেছে না? দেখো না কথা, ফিরে আবার লগ ইন করতে হবে। Just PASSW. Find slash sys minus name Python start দিয়ে দিলাম। সো এখানে তো পাইথনের অনেক ভার্সন রানিং আছে। কোনটা দিব? Okay, wait. পাইথন ভার্সন চেকের কমান্ড তো ভুলেই গেছি মনে হচ্ছে। এটা দিয়ে কাজ করি নাই তখন। ওকে, পাইথন 2.7.6 তাহলে আছে 2.7.6, ঠিক আছে। Hot vulnerabilities seem to affect the kernel of the target system. So enter CV number. So আমাদের কার্নেল ভার্সনের CV নাম্বার কত সেটা বের করতে হবে। সো কার্নেল ভার্সনটা কই পাইছিলাম, এই যে এটা কপি করতে হবে, কপি করার পরে গুগলে যাইতে হবে। 24 জেনারিক CV,
সিভি নাম্বার হচ্ছে এটা। তো এখানে কি চাইছে, পুরোটা চাইছে। এটা দিয়ে দেখি। এন্টার সিভি নাম্বার। ওকে, আই থিঙ্ক এটা হবে। ঠিক আছে, সো এখানে আমি খুঁজে গুগল ইউজ করতে হবে অলওয়েজ, ঠিক আছে। আমি এখানে সার্চ দিছি এটা, দেন আমাকে এখানে যে পাইছি, এখানে পাই না, এখানে পাইছি। পাইথনের ভার্সন পাইথনের ভার্সনটা হচ্ছে যে এটা পাইথন -- ভার্সন। আমি তখন কি দিছিলাম, পাইথন ভি দিছিলাম। এই ভি দেওয়ার পরে আমার ইসে কনভার্ট করে নিয়ে গেছে। সো কমান্ড অনেক সময় কাজ করবে না, ডিস্টার্ব দেখাবে, ঠিক আছে। ফিরে আবার নতুন করে কানেকশন করে আবার কমান্ড দিতে হবে, ধৈর্য হারা হলে হবে না আর কি, ঠিক আছে। সো তারপরে নেক্সট স্টেপ আমাদের কি আসলে, এটা জাস্ট কিছু করা লাগবে না এখানে। এখন আছে লিনাক্স প্রিভিলেজ এসকেলেশনে ম্যানুয়াল তো অবশ্যই জানতে হবে, ঠিক আছে। ম্যানুয়াল হচ্ছে বেস্ট লিনাক্স ইনভার্সনের জন্য, কিন্তু ম্যানুয়ালের পাশাপাশি আমি যদি অটোমেটেড করি তাহলে কি হবে, জিনিসটা আমার কাছে আরো ফাস্ট হবে। সো ফাস্ট সিস্টেম হ্যাকিং এর ক্ষেত্রে, সিস্টেম ইনভার্সনের ক্ষেত্রে আমরা অটোমেশন ইউজ করি। কারণ অটোমেশনের জন্য আমাদের বিভিন্ন ধরনের স্ক্রিপ্ট আছে, যেমন হচ্ছে এখানে লেন পেজ, লেন এনোম, মানে লেন পেজ একটা এটাও ইনভার্সনের জন্য। তারপরে লেন এনোম, লিনাক্স ইনভার্সন। তারপরে এলিয়াস, লিনাক্স এক্সপ্লয়েট সাজেস্টার। তারপরে কি লিনাক্স স্মার্ট ইনোভেশন। তারপরে লিনাক্স প্রিভ চেকার, মানে প্রিভিলেজ এসকেলেশন চেক করার জন্য এই যে একটা আছে। সো এই গিটহাব টুলসগুলো খুবই গুরুত্বপূর্ণ লিনাক্সের জন্য, ঠিক আছে। সো এইগুলো ডাউনলোড করার জন্য কি কি করতে হবে আমাদের, এখান থেকে আমরা নিতে পারি, অথবা রিলিজে গেলে এটা এই যে লিনাক্স প্রিভিলেজ চেকার, এটা পাইথনের মাধ্যমে রান করতে হবে, ঠিক আছে। চাইলে পুরোটা নিয়ে যেতে পারি, অথবা পাইথন না হলেও এই যে এসএসএইচ আছে, ঠিক আছে, এসএসএইচ আছে, ঠিক আছে। এটা স্ক্রিপ্ট আর কি, এটাকে টেম্প ডিরেক্টরি, টেম্পোরারি যে ফোল্ডার ওই ডিরেক্টরিতে নিয়ে যেতে হবে। সো কিভাবে নিয়ে যেতে হবে সেটা অবশ্যই দেখাবো। সো একটা আছে, এটা পুরোটা ডাউনলোড করে নিতে হবে, তারপরে গিট ক্লোন করে আর কি। তারপরে একটা আছে, এই যে শুধু এই ফাইলটা রান করালেই হবে, ঠিক আছে। তারপরে আরো আছে কি, এই যে একটা ফাইল, ফাইল। তারপরে আরেকটা আছে যে লেনিনম, এটাও অনেক ভালো ইনফরমেশন দেয়। এখন কি কি ইনফরমেশন দেয় এই যে এখানে দেওয়াই আছে, ঠিক আছে। এটা পুরোটা পড়তে হবে আর কি, সবাইকে পুরোটা পড়তে হবে স্টেপ বাই স্টেপ, না পড়লে টুল চালায় কোনো লাভ নেই, ঠিক আছে।
যদি ওই টুল সম্বন্ধে আমি আউটপুট সম্বন্ধে নাই জানি, তো টুল চালায় তো কোনো লাভ নেই। কি আউটপুট দিচ্ছে এখানে আমরা যা এতক্ষণ ধরে ম্যানুয়ালি চালাইছি টুলস, সেটাই আর কি অটোমেট করে আর কি এখানে দেওয়া, মানে সেটাই একটা স্ক্রিপ্টের মাধ্যমে দেওয়া, ঠিক আছে। সো এখানে কিছু প্রোগ্রামিংও বিল্ট ইন করা হয়েছে, সেটা খুবই ইম্পর্ট্যান্ট। টুল চালানোর আগে টুলসে আসলে এক্স্যাক্টলি কি কি ঘটতেছে সেটা অবশ্যই জানতে হবে। তারপরে কি এই যে লেন পিস, সো এই লেন পিসটা সবচেয়ে বেস্ট। এই একটা টুলসই এনাফ, যদিও বলা যায় যে এই একটা টুলসই এনাফ। এটা ডাউনলোড করতে গেলে এই যে এখানে আসলাম ভেতরে, দেন এই যে রিলিজের একটা অপশন আছে, রিলিজ পেজ, ঠিক আছে। এই যে এখানে এসে আমরা আসলে কোন ফাইলটা ডাউনলোড করবো এটা একটা ফ্যাক্ট। উইন্ডোজের জন্য আছে উইন পেজ, ঠিক আছে, উইন্ডোজে লাগবে, দেখাবো সেটা আর কি যখন উইন্ডোজের ক্লাস। তো আমরা করতে পারি কি যে হচ্ছে এই যে একটা আছে, অথবা এটাই রান করলে হয়, ঠিক আছে। ফার্স্ট এটাই বেশি চলে। তারপরে হচ্ছে কি আর একটা করা যায়, দরকার নেই, এটাই প্রথমটা ডাউনলোড করে নিও, ঠিক আছে। এই প্রথমটা ডাউনলোড করলে হবে এটা, ঠিক আছে। লেটেস্ট ভার্সন 2 দিন আগে আপডেট করা হয়েছে কিন্তু এটা। এটা কি লিনাক্স এর? হ্যাঁ, লিনাক্সের ইনোভেশনের জন্য এটা। তো 2 দিন আগে ডাউনলোড করা হয়েছে, এটা হলে একবারে সবকিছু দিয়ে দেবে। এরপরে খালি ফাইল রিড করা, মানে অ্যানালাইসিস করা, যে রিপোর্ট পালাম ওই রিপোর্টের উপরে ভিত্তি করে আর কি এক্সপ্লয়েট করা, ঠিক আছে। এটাই বলা যায় যে হচ্ছে 95% আর কি সবকিছু গ্রাফ করে দেয়। এখন অনেকগুলো হয়তো নাও দিতে পারে, সেক্ষেত্রে ফিরে আবার নতুন করে ম্যানুয়ালি করা লাগতে পারে। টুলস নট এ পার্মানেন্ট সলিউশন, ঠিক আছে। সো আমি বলবো না যে টুলসের উপরে নির্ভর করতে, বাট টুল চালানো জানতে হবে। যখন কোনো কিছু তাড়াতাড়ি করতে হবে, কোনো একটা রাজস্ব আছে, তখন ওই টুলস লাগবে। একদমই টুলসের উপরে নির্ভর হওয়া যাবে না, ম্যানুয়াল গুলো আগে জানতে হবে, দেন টুলস এমনি টুল নিজেও বানানো যাবে, ঠিক আছে। স্যার এটা কি ওই কালি লিনাক্স ফায়ারফক্স দিয়ে ডাউনলোড করব? অবশ্যই অবশ্যই করতে হবে, কিভাবে সেটাও আমি দেখাচ্ছি, ইউজ করতে হবে কিভাবে, টেনশন নেই, ঠিক আছে। সেটা নেক্সট ক্লাসে আই থিঙ্ক দেখাই দেব। তারপরেও আমি একটা হচ্ছে যে টাস্ক কর্পোরেট টাস্কে ক্লাস। যেহেতু আরো আধা ঘন্টা সময় আছে, যদি এটা একটু দেখা যায়, এই ফার্স্ট ফ্ল্যাগটা আর কি কিভাবে করি আর কি। সো আমাকে কার্নেল এক্সপ্লয়েট করতে হবে, কার্নেল এক্সপ্লয়েটের জন্য আমাকে সিবি আই থিঙ্ক আমরা জানি, ঠিক আছে। সেম পাসওয়ার্ড সেম সো আমাদের কাজ হচ্ছে কার্নেল এক্সপ্লয়টেশনের জন্য। এখন কার্নেলের ভার্সন আমরা পাইছি কত, এই যে এটা না, এটা পাইছি। সো আমরা একটা কাজ করতে পারি, ওই লিনাক্স হলে সবচেয়ে বেটার হইতো। আচ্ছা একটা কাজ করি, আমরা হচ্ছে আমাদের টার্গেটটা, না এটা তো ঠিক আছে, এটা এক্সপ্লয়টেশনের জন্য আমরা এই মেশিনটা আবার আরেকবার একটু চালু করি। না না, এটা তো আরেকটা, এটা কেন মেশিন, এই যে এটা আছে। এর একটা সমস্যা, অ্যাটাকার মেশিন সেকেন্ড সাবস্ক্রাইব না হলে আবার আরেকবার চালু করা পসিবল না, এটা তো একটা সমস্যা। আচ্ছা একটা কাজ করতে পারি আমরা, আমাদের হচ্ছে যে ফাইলটা, এটা লিনাক্সে ট্রান্সফার করতে হবে, কালি, আচ্ছা ওয়েট, এটা একটু আপগ্রেড হয়ে নাকি দেখাচ্ছি।
বেরোচ্ছে হ্যাঁ যাবে চলে ধানমন্ডি জগদীশ প্লাজার সামনে এই জগদীশ প্লাজার সামনে তো ক্লাস আমার এখনো বেরোতে 20 মিনিট লাগবে তুই আয় সমস্যা নেই আরে সমস্যা আরে সমস্যা নেই। আমি বললাম আয় দেখছি তোর এইদিকে আসতে কত টাইম লাগবে আরে আয় নইলে হচ্ছে সংসদ ভবনের সামনে আয়। ঠিক ঠিক আছে আয় আমি আসছি ঠিক আছে ঠিক আছে সিস্টেমটা আপগ্রেড না হওয়া পর্যন্ত ওই ফাইলটা নিতে হবে এর ভেতরে এটা টানেলের ভেতরে নিতে হবে তবে যে আমি আর অ্যাক্সেস করতে পারবো ওকে আরেকটা কাজ করা যেতে পারে ফাইল ট্রান্সফারের জন্য আচ্ছা আরেকটা কাজ করতে পারি আমরা এনুমারেশনের জন্য সবচেয়ে বেস্ট হয় এই ফাইলটা আমরা ফাইল ট্রান্সফার করতে হবে আগে তো তাই না দেখে নিন ফাইলটা ডাউনলোড আছে হ্যাঁ এটা এক্সপ্লয়টেশন ফাইল সো এটা শর্টকাটে কিভাবে করতে হবে দেখি ইয়েতে অপশনই আছে মেটাসপ্লয়েটেবলে অপশনই আছে ঠিক আছে জাস্ট এই যে এটা ইম্পোর্ট করতে হবে টার্গেট সেট করতে হবে দেন এক্সপ্লয়েট মেটাসপ্লয়েটে একবারে দুইটা কমান্ডে কমপ্লিট রুট অ্যাক্সেস দিয়ে দেবে কিন্তু এখানে আবার ফাইল নিয়ে কম্পাইল করতে হবে তবে যে আর কি আমি এক্সপ্লয়েট করতে পারবো একটা সমস্যা আই থিংক অন্যভাবে পরের ক্লাসে শুরুতে আচ্ছা এটা কি রেখে দেবো আমি তাহলে নেক্সট ক্লাসে শুরুতে আর কি ডাইরেক্ট এক্সপ্লয়টেশন দেখাবো কি বলেন আপনারা কি বলেন হ্যালো জি স্যার এই পর্যন্ত থাকবে নাকি আছে পরের ক্লাসে হ্যাঁ স্যার পরের ক্লাসেই দেখান তাহলে ভালো। স্থির বাকিরা কি বলেন আপনারা ভাইয়া জি স্যার বলার অপেক্ষা রাখেন না। থাকতে পারে আজকে ওকে রাখছি দাঁড়ান দেখি আচ্ছা এক মিনিট স্যার ওই পোর্ট সুইঙ্গারের যে বাপ সুইটের ডাউনলোডটা কিভাবে কালিতে করা হবে ওইটা একটু দেখিয়ে দিলে আপনি ভালো হয়। হ্যাঁ ভালো কথা মনে করছেন এই যে পোর্ট ফার্স্ট লিখবেন বার্ব সুইট বিইউআর বার্ব সুইট লিখলাম না জাস্ট এই যে এখানে যাবেন যাওয়ার পরে এই যে সাপোর্ট তারপরে কি ডাউনলোড অথবা এখানে ক্লিক করবেন ডাউনলোড ঠিক আছে তারপরে কি এখানে এই যে প্রফেশনালে ক্লিক করলেন এই যে আসছে এই উইন্ডোতে জাস্ট জার ফাইল ক্লিক করবেন তারপরে ডাউনলোড বুঝতে পারছেন আর কিন্তু কিছুই না ডাউনলোডে আর ওই যে জার ফাইল আমি যেটা দিছি জাস্ট কালি- ওটার সাথে রান করাইতে হবে রান প্রসেস সেম
ও, আর কালিতে করলে স্যার মানে কালিতেই এই ফাইলটা যাবে আর কি। আর সাথে ওই যে একটা জার ফাইল দিছি ছোট, কয়েক কিলো, 100 কিলোবাইট, 100 না 500 কিলোবাইটের একটা, এমবি না কিন্তু, মেগাবাইট না, কিলোবাইটের একটা ফাইল। এটা হচ্ছে প্রায়, এটা তো প্রায় 600 এমবির। এটা সরাসরি ভার্চুয়াল বক্সে তো চলে যাবে। দুইটা ফাইল অ্যাডজাস্ট করে নিতে হবে, ভিডিওতে আছে, আপনাদের দেখাইছি, ওই ভিডিও দেখে সেম ভাবে করবেন। হ্যাঁ, ওটা ফাইল অ্যাডজাস্ট পর্যন্ত আছে, তারপরে মানে আগে থেকে ওই তার পূর্ববর্তী কিছু নাই। আচ্ছা, আমি আপনাকে একটা শর্ট ভিডিও দিয়ে দেবো বারপ ইনস্টলের, ঠিক আছে? জি, টেনশন নেন ধন্যবাদ। না, আমি দিয়ে দিব। জি, ইউটিউব চ্যানেলে ধন্যবাদ। এগুলো সাবমিট করি নাই। আচ্ছা দেখি এটা শর্ট কেমনে করব। এই উইন্ডোজে এই ল্যাব সলভ করার এই একটাই সমস্যা, ঠিক আছে? কালি না হলে আসলে কমফোর্ট হয় না। সো মনে হয় না কালি রান হবে এখন এই মুহূর্তে। তাই বলছি স্যার, পরের ক্লাসে শুরুতে দেখলাম। আচ্ছা তাইলে এক্সপ্লয়টেশনটা এই পর্যন্ত রাখলাম আর কি, পুরো এক্সপ্লয়টেশনটা দেখালাম না, জাস্ট ইনুমারেশন কিভাবে করতে হয় আগে ওটাও দেখাবো তাইলে প্রথম ক্লাসেই। তারপরে অটোমেশন ইনুমারেশন যেটা আর কি, এই টুলসগুলো রান করে দেখাবো। দেন হচ্ছে স্টেপ বাই স্টেপ আমরা হচ্ছে এই সবগুলো নেক্সট ক্লাসে এই সবগুলোই আমরা এক্সপ্লয়েট করব, কিন্তু রুট ইউজার নেব, নর্মাল ইউজার তো রুট ইউজার। সো সেভাবে একটু প্রস্তুতি নিন। আর হচ্ছে আপনারা হচ্ছে এই জিনিসগুলো খালি পড়বেন, ঠিক আছে? আপনাদের কাজ হচ্ছে এই লেখাগুলো পড়া, এর ভেতরে প্রত্যেকটার ভেতরে লেখাগুলো পড়া, ল্যাব সলভ করার দরকার নেই, জাস্ট এখানে কি বলছে সেইগুলো একটু পড়বেন, আপনাদের কাজ এটা। বুঝতে পারছেন? হ্যালো? জি জি। সো আপনারা এই লেখাগুলো একটু পড়বেন, তাইলে মনে করেন যে আমার ফার্স্টলি বুঝাইতে হবে। আপনারা বাসাতে যদি একটু প্রিপেয়ার হয়ে আসেন প্রত্যেকে, তাহলে মনে করেন আমি অনেক কিছু এক্সট্রা দেখাইতে পারি। বাট যদি একদমই প্রিপেয়ার না হয়ে আসেন, তাহলে ওই সব কিছু গুছাইতে এই করতেই কিন্তু ক্লাসের টাইম শেষ হয়ে যায়। সো আপনাদের উচিত বাসা থেকে একটু প্রিপেয়ার হয়ে আসা। আমি কোন ক্লাস নেব আমি তো আগে থেকে আপনাদের আইডিয়া দিয়ে দিই যে আমি কি ক্লাস নেব কি না নেব। সো আপনারা একটু প্রিপেয়ার হয়ে আসবেন, একটু চ্যাট জিপিটি ঘাটবেন, না পারলে ইংলিশ ট্রান্সলেট করে বাংলা করে নেবেন। আহামরি কঠিন তো কিছু না, সব কিছু এখন ডিজিটাল ওয়াইজ হয়ে গেছে। সো নিজেরা একটু আপডেট করেন আপনারা, ঠিক আছে? সো তাইলে আমি আছে এটা রাখে দিই এ পর্যন্তই। নেক্সট ক্লাসে সলভ করে দেব প্রত্যেকের প্রবলেম। ক্লাসটা তাহলে এই পর্যন্তই রাখলাম।